বেচারা কাল থেকে পায়ে ব্যথা হচ্ছে। আস্তে আস্তে বাবা যাক, তুই আস্তে আস্তে যা। হ্যাঁ এত তাড়াতাড়ি উঠেও টাইম করা যায় না সকালে। পায়ে ব্যথার জন্য তো ক্যালসিয়াম খেতে হবে, নাহলে খুব পায়ে ব্যথা করেছেই। এই বাচ্চাগুলো বেরোচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। মেয়ে স্কুল গেল। আজকে সকাল সকাল উঠেছি যেমন উঠি, বাট আজকে আমার হাত পায়ে চলছিল না, অনেকটাই লেট করে ওকে বেরোতে হলো। যদিও বাস টাইমলি এসে মানে পেয়ে গেছে, গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বাস এসছে। আর মাম্মামও আজকে ভীষণ ট্রাউজি, কারণ যেহেতু অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছে। তারপরে কালকে ওই যে রাত হয়েছে একটু শুতে, টাইমলি তো 10:30টার মধ্যে শুয়ে পড়ে, এখানে 11:30 পৌনে 12টা বেজেছে। তবুও আমি ইচ্ছা করেই পাঠালাম, কারণ এই ধরনের প্রোগ্রাম বা কোনো কিছু অ্যাটেন্ড করে পরের দিন স্কুলে যেতে হবে, মাস্ট হতেই হয় অনেক সময়। তো সেইগুলো অভ্যাস হওয়া উচিত যে না, প্রোগ্রামের পরের দিনও আমার যেতে হবে, সমস্ত কিছুই। এই করেই আমি ওকে পাঠালাম। কালকে এত ভালো লেগেছে যে কি বলবো, প্রোগ্রামটাও খুব ভালো ছিল হয়েছে আর কি। আর সাথে বাচ্চারা যা মজা করেছে কি বলবো, ওরা আনবিলিভেবল মজা করেছে। ওই হ্যাপি বার্থডের ওইটা দেখলেই তোমরা কীভাবে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ফাটাচ্ছে, দুষ্টুমি করছে, কিন্তু এইদিকে কেউ কোনো কিছুই রিয়্যাক্ট করেনি বাচ্চাদের ব্যাপারটা নিয়ে। সবাই ওদের মতন মজা করেছে। যা জন্মদিন সে তো করেইছে, সাথে এই আরও যেই ছানাগুলো ছিল সবাই মিলে। তো খুবই ভালো কেটেছে, ভালো লাগে বাচ্চাদের এই দুষ্টুমি করা আর এই ধরনের সেলিব্রেশন। মাম্মামের বান্ধবী বা মাম্মামের এই যে কেউ, মাম্মামের সূত্রে কোনো প্রোগ্রামে গেলাম এই ফার্স্ট টাইম। এবার শুরু হয়ে গেল, মনে হচ্ছে যে না, আমিও বড় হচ্ছে, ওরও একটা সার্কেল বা গ্রুপ হবে আস্তে আস্তে। তো এই হলো ব্যাপার। আজকে সকাল থেকে বেশ রোদ, কিন্তু আমাদের এদিকটা হাওয়া বেশ হয়, মানে দেয়, ওই জন্যে। এখন ঘড়িতে বাজে 9:25। 9:25, মেয়ে এখনও ঘুমোচ্ছে। কালকে এত দৌড়াত্তি করেছে কি বলবো, তো এখনও ঘুমোচ্ছে ছোটোটা। আর আমি ঘরে কাজ শুরু করছি। 9:25, ওই বিছানা হয়ে গেছে, এই বিছানা তুলবো, মেঝে ঝাড়ু দেবো, সবজি কেটে রান্না করবো। মা উঠে পড়েছে, যেটা পরিষ্কার মানে তুললাম, এইখানটা বেডটা পেতে দিলাম। এবার আস্তে আস্তে মেঝে ঝাড়ু দেবো, দিয়ে ওকে খাওয়াবো। রান্না বান্না কি করি না করি দেখি। রোদ গরমটা এতই বেড়ে গেছে না, কাজ বাজ একটু হালকা পাতলা করলেই মনে হচ্ছে কত কাজ করছি, কত কাজ। শরীরে এনার্জিটা ভীষণ কম মনে হচ্ছে, আসলে গরমের জন্য এই আর কি। যদিও দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের গরমটা অনেকটাই কম, বাট তবুও গরম তো আর মানে কম হলেও আছে, ভালোই আছে। ওখানে তো আসলে লু বয়, বুঝতে পারি। এটা উত্তরবঙ্গে নেই, লু বয়ার ব্যাপারটা নেই। চলো দেখতে থাকো, অনেকক্ষণ বললাম, সারাদিন দেখতে থাকো। আশা করি আসবে একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে। ভালো হয়েছে আজকে? না না, আছে ওই বেলুনটা ওই ঘরে আছে, দিচ্ছি তোমায়। তুমি কাঁদছিলে কেন বলো? কি করছো, কিসের জন্য কাঁদছিলে বলো? তোমার সাথে হেঁটে যাব। আমার সাথে হেঁটে বাড়ি আসবে?
বাবা তখন কাছে পিঠেই ছিল, তো বাবা কাজে আছে। তো বাবা বললো যে মাম্মামেরা তো পায়ে ব্যথা করছে, আমি তাহলে স্কুটারে টুক করে নিয়ে চলে আসছি। তার জন্য কাঁদছিলি? আমি ভাবলাম কি হয়েছে, শরীর ঠিক আছে? টিফিন খেয়েছিস? না, বেলুন নিয়ে খেলো এবার, একটু ঘাম শুকো, খাওয়া দাওয়া করো। বুনুও বেলুন ফেটে গেছে বলে কাঁদছিল। আবার তুই বারান্দা ইয়েতে গেছিস জানলায়? রোদ লেগে যাবে। তো আমার হয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সেই তোমাদেরকে দুপুরবেলায় দেখা হলো মাম্মাম স্কুল থেকে ফেরার পরে। তারপরে আর অন হয়নি মানে মন মেজাজটা অত ঠিক নেই, মানে ভালো নেই নানান কারণে। আর সাথে একটু মনটা খারাপও আছে, আর সাথে এদিকে মনে করো মোহরও সারাদিন এত দুষ্টুমি করছে বলার বাইরে। তোমাদেরকে কি বলবো, সামনে ঘরটার পরিস্থিতি দেখে না কি বলবো। মাসিকে সবজি কাটতে বলেছি, সেই সবজিগুলো সব একসাথে ঢেলে টেবিলে একাকার কাণ্ড। তারপরে এইদিকে এই যে মনে করো ডাইনিং স্পেসটায় মধ্যে ছাই উল্টে, ওই ধুনোচির ভিতরে যে ছাই সমস্ত উল্টে একাকার কাণ্ড। এরকম দুষ্টুমি করতে থাকে না, মাঝে মাঝে আমার পেরে না মন মেজাজ খুব খারাপ লাগে। মার ধরো করাটা তো মানে পেরে উঠি না। দেখেছো আবার একটা কিছু করবো, তাই দেখো এই পরিস্থিতি। কি করবি আর কি করবি এটাতে? এখান থেকে পড়লে মাথাটা ফেটে যাবে। নাম 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 নাম, চল এদিকে। দেখো কি করেছে। কি করব আমি, পুরো মাসি পরিষ্কার করার পর সন্ধেবেলা যদি এটা থাকে কারো ঘরে পরিস্থিতি, কি করব। সাথে বিছানাটা এরকম করে বসে আছে, হ্যাঁ পাগল করে দিচ্ছে এই মেয়ে আমাকে। না 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 না, ওইটাই আমার ঠিক করতে দম বেরিয়ে যাবে। এই দেখো বিছানার অবস্থা, দেখো কি অবস্থা, কি বলবো আর। এখন আমি অনেকক্ষণ পরেই এলাম তোমাদের কাছে, ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে, কারণ মাম্মাম যেহেতু কালকে ওই বার্থডে পার্টি ছিল মানে আমাদের সবারই, তো ওর জন্য খুব হুজ্জুটি করেছে। সকালে উঠে স্কুল যেতে খুবই অসুবিধা হচ্ছিলো। আজকে আমাকে নিজেই বলছে, মা আমাকে আমি ঘুমোবো, আমার ঘুম পেয়েছে। দেন আমি রাত্রি ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, মোহরকেও তারপরে ঘুম পাড়ালাম। এখন একটু আটা মাখছি, করবো হলো রাতের জন্য রুটি। আর বসিয়ে দিয়েছি আলুর দম, হয়ে এসছে, গরম মশলা দিয়েছি যেহেতু নিরামিষ। আর তাছাড়া আমিষও আমরা গরম মশলা বেশি চলে আমাদের ঘরে। তো এখন আটা মাখছি, রুটি করব, ভাতও আছে একজনের থেকে একটু বেশি হবে, কিন্তু ও বললো খাবো না, তো আমি রুটি করে দিচ্ছি। ভাত খাবে না যখন বললো, দুপুরেও রুটি করেছি। আসলে আজকে খুব মানে বিভ্রান্তিকর একটা অবস্থা ছিল, তাই আজকে মানে ব্লগ সেভাবে করতে পারিনি। আর কয়েকদিন ধরে কেন জানি না আমার না খুব মনে হচ্ছে ঘুমটা ইনকমপ্লিট হচ্ছে, কারণ সারা রাত আমি ঘুমোতে গিয়েও বারবার মনে হয় অ্যালার্ম বেজে যাবে, বারবার মনে হচ্ছে মানে বাস মিস হয়ে যাবে, এই করে আমার দেরি হয়ে যাবে, এই করে না আমার রাতে সাউন্ড স্লিপ হচ্ছে না। এই জন্য না সারাদিন ঘুম 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 পায়, কিন্তু তো টাইম পাই না। এই যে এখন রুটিটা করে একটু বাচ্চাদের পাশে শুয়ে থাকবো। এখন 11টা বাজছে, এখন দেখি তারপরে যদি ওর বাবা চলে আসবে, বললো পাড়াই আছে, কাজের কথা বলছে, ওই জন্যে দিনের শেষে ঘর এই দেখো এগুলো সব নোংরা টোংরা পরিষ্কার করলাম। ওই ঘরটা আলো বন্ধ করে রেখেছি, কি করেছিল এখানটা। আর এই যে আটা মাখতে বসেছি, আটা মাখছি। এই যে আটার কৌটো, অনেক সময় জল বেশি হলে আটা নিতে হয়, ওই জন্য এই যে মেখে নিই। আর এই যে তরকারি ফুটছে। এখন আর বাসন গোছাবো না, দুমদাম আওয়াজে মোহর উঠে যাবে। প্রচণ্ডই প্রয়োজন, আমার চোখের মুখের অবস্থা দেখে বুঝতে পারছি আমার ঘুম কম হওয়ার জন্য প্রচণ্ডই ঝিমঝিম ঝিমঝিম লাগছে। ব্লগটাই করতে পারিনি। ও স্কুল থেকে এলো, তারপরে সকালে আমি কি রান্না করেছিলাম, সকালেও আমি ডাল আলু কোয়াশের তরকারি আর বরবটি আলু ভাজা করেছি। দুপুরেও সেইটা দিয়ে ও রুটি খেয়েছে বিকেলে। আর মেয়েকে বললো যে আমাকে রোল করে দাও, ওটার ভিতরে একটু সস একটু আলু দিয়ে রোল করে দিলাম। আর আমি খেয়েছিলাম ছাতু দিয়ে মুড়ি।
এই যে তোমাদের সাথে কথা বলছি না, আমার চোখটা ঘুমে জুড়িয়ে আসছে, মনে হচ্ছে ঘুমাতে পারলে বাঁচি। রান্না তো হয়ে গেল, রুটিটা ভেজে নিয়ে এখন একটু শুয়ে থাকবো, পরে আসছি। তো কালকে যেমন বলছিলাম আমার ঘুমটা কমপ্লিট হয়নি, ঘুম পাচ্ছে। আমি না কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এত ঘুম পেয়েছে যে আমি ফোন ধরবো কি, আমি ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে একবারে সকালে এক ঘুমে সকাল হয়ে গেছে, কমপ্লিট করতে পারিনি, ব্লগটা এন্ডও করতে পারিনি। তো তাই আজকে ব্লগটা এন্ড করতে এলাম। চলো, সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। দেখতে থাকো, আসছি কালকে একটা সুন্দর ভালো ব্লগ নিয়ে, সাথে থাকো। তোমরা যদি দেখো তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো, নাহলে অনেক কথার মধ্যে দিয়েও আমি চলছি। তোমাদের মানে সাহায্য এইটুকুই লাগবে, তোমরা ব্লগটা দেখো, কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো।